একসময় একটি ছোট গ্রামে আহমেদ নামে এক ধার্মিক লোক বাস করতেন। তার সততা এবং উদারতার জন্য পরিচিত, আহমেদ সবসময় তার প্রতিবেশীদের সাহায্য করতেন এবং ইসলামের নীতিগুলিকে সমুন্নত রাখতেন। এক শীতের দিন একটি দরিদ্র পরিবার গ্রামে চলে আসে। তাদের কাছে খাবার এবং পর্যাপ্ত পোশাক ছিল না। তাদের দুর্দশা দেখে আহমেদ সাহায্য করতে বাধ্য হন। তিনি সেই দরিদ্র পরিবারকে তার বাড়িতে আমন্ত্রণ জানান, তার খাবার ভাগ করে এবং তাদের গরম কাপড় সরবরাহ করেন। তার নিজের পরিমিত উপায় সত্ত্বেও আহমেদ বিশ্বাস করতেন যে দাতব্য কাজের মাধ্যমে আল্লাহর আশীর্বাদ বহুগুণ বৃদ্ধি পাবে। তার উদারতা অন্যান্য গ্রামবাসীদের পরিবারকে সাহায্য করার জন্য অনুপ্রাণিত করেছিল, তাদের আশ্রয়, খাদ্য এবং পোশাক সরবরাহ করেছিল। এক রাতে আহমেদ একটি স্বপ্ন দেখেন যাতে তিনি একটি সুন্দর বাগান ফুল ও ফল দিয়ে ভরা দেখতে পান। একটি কণ্ঠ তাকে বলেছিল, তুমি যে দয়া দেখিয়েছ তার জন্য এটি তোমার পুরস্কার। পরের দিন গ্রামের ইমাম আহমেদের সাথে গভীরভাবে অনুরণিত একটি হাদিস শেয়ার করলেন এবং বললেন যে বিশ্বাসীরা হল একটি দেহের মতো। যখন একটি অঙ্গ ব্যথা হয়, সমগ্র শরীর তা অনুভব করে। আহমেদের কর্মকাণ্ড সবাইকে মনে করিয়ে দেয় যে ইসলামে প্রকৃত বিশ্বাস সংবেদনা ও উদারতার মাধ্যমে প্রদর্শিত হয়। সেই দরিদ্র পরিবারটি অবশেষে তাদের অবস্থান খুঁজে পেয়েছে, স্বাবলম্বী হয়ে গ্রামের অন্য দরিদ্র পরিবারকে সাহায্য সহযোগিতা করছে। তখন তারা আহমেদের উদারতার উত্তরাধিকার হয়ে বেঁচেছিল। এটি প্রমাণ করে যে দাতব্যের একটি ছোট কাজ পুরো মানবজাতিকে মঙ্গল ও শান্তিতে পরিণত করতে পারে।